إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قال الله سبحانه وتعالى في تنزيله الحكيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. أيها الأفاضل، موضوع خطبة اليوم الطهارة. সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আজকের খুতবার বিষয় পবিত্রতা সম্পর্কে। পবিত্রতার বিভিন্ন উপায় রয়েছে। বিশেষ করে শরীর পবিত্র করার জন্য এর অন্যতম উপায় হচ্ছে ওযু এবং গোসল। এই জন্য বলা হয় অপবিত্রতা সাধারণত শরীরে যেটা হয়ে থাকে এটা দুই প্রকার। আরবিতে বলা হয় হাদাসে আসগার ও হাদাসে আকবার, মানে ছোট নাপাকি, বড় নাপাকি। বড় নাপাকিটা সাধারণত হয় গোসল যখন ফরজ হয় তখন, আর এটাই বিশেষভাবে বিবিধ কারণে গোসল ফরজ হয়, আপনারা জানেন সেগুলো। ছেলে এবং মেয়েদের কিছু স্পেশাল বিষয় রয়েছে যেগুলো ছেলেদের হয় না। তো যখন গোসল ফরজ হয় তখন এই গোসল করে ফরজ হতে হয় ওযু এবং গোসল একত্রে, সেটার নাম হচ্ছে যে হাদাসে আকবার, ওই বড় নাপাকি। আর যখন গোসল করা জরুরি হয় না, সাধারণত ওযু করলে মানুষ পাক হয়, এটা করে ছোট নাপাকি থেকে পবিত্র হওয়া। তো আমি আজকে এই বিষয়ে কথা এই জন্যই বলবো যে শীতের দিন আসলেই বা প্রচণ্ড গরমে আমাদের অনেক সময় দেখা যায় যে ওযু করতে আমরা শৈথল্য করি, তাড়াহুড়া করি, এবং ওযু যদি ঠিক না হয় তাহলে নামাজ হবে না। এ কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু পূর্বে বলে গিয়েছেন। বুখারী মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। যে ব্যক্তি হাদাস হলো অর্থাৎ নাপাক হলো, সেখানে ছোট নাপাকের কথা বলছে, ওযুর যেহেতু বিষয়, নাপাক হওয়ার পর যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ওযু না করবে তার নামাজ হবে না। তার মানে ওযু ছাড়া নামাজ হয় না। তো ওযু যদি ঠিক মতো না হয়, আমরা ওযু বলি, আসলে আরবিতে শব্দটা খুব সূক্ষ্ম বিষয়। আসলে আরবি শব্দ হচ্ছে উযু, ওয়াওয়ের উপরে পেশ দিয়ে। উযু হচ্ছে ওযু করা, আর ওযু হচ্ছে ওযু আমরা যেটা ওযু বলা হয় ওযুর পানিটাকে, ওয়াওটা যদি জবর দেওয়া হয় এটা হচ্ছে ওযুর পানি, আর ওয়াওয়ের নিচে যদি জের দেওয়া হয় কাসরা বিদু, তাহলে হচ্ছে ওযুর পাত্র, যেটাতে পানি রেখে ওযু করা হয়। তো ওযু করা যেটাকে আমরা বোঝাই সেটা হচ্ছে ওযু পেশ দিয়ে। যেভাবেই বলি আমরা ওযু বলে অভ্যস্ত হয়ে গেছি, ওযু মূলত পানির যে পানিটা ব্যবহার করে ওটা হচ্ছে ওযু। যাই হোক, তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ ঠিক হবে না যখন যদি কেউ নাপাক থাকে, যতক্ষণ পর্যন্ত সে ওযু না করবে। আর এই ওযু করাটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ ইবাদত, অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই জন্য ওযুর কিছু ফজিলত আমি আজকের খুতবায় বলবো, ইতিপূর্বে বলেছি। এবং আপনারা যে একবারে জানেন না তা নয়, ফজিলতের বিষয়গুলো আমরা জানলে আমাদের মধ্যে এই ইবাদত করতে অনুপ্রেরণা জাগে। আমি বলবো যে আপনারা সবাই জানেন মিষ্টি খেতে মিষ্টি লাগে, ঠিক কিনা? তাই কি লেগে কি আমরা চুপচাপ বসে থাকি, নাকি যখনই মন চাই কোনো আনুষ্ঠানিকতা হয় মিষ্টি নিয়ে আসি, নিজে খাই, অন্যদের খাওয়াই, তাই না? তাহলে মিষ্টি জানি, জানার পরে আবার কিনতে হয়, খেতে হয় স্বাদটা গ্রহণ করার জন্য। ঠিক এইভাবেই যে বিষয়গুলোর সব আছে এগুলো আমরা জানি, এগুলো মাঝে মাঝে আমাদেরকে আলোচনা করতে হয়, শুনতে হয়, বলতে হয়, যেন এই সমস্ত বিষয়ে আমরা আবার নতুনভাবে প্রেরণা লাভ করি, যাতে আমলগুলো সুন্দরভাবে আমরা করতে পারি। তো ওযু আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ নিয়ামত। এর মধ্যে মানুষ পবিত্রতা লাভ করে, শরীরের পরিচ্ছন্নতা হয়, এর মাধ্যমে রোগ ব্যাধি থেকে মানুষ মুক্ত হয়। আপনারা দেখবেন যে আজকাল বিভিন্ন সময় দেখায় যে কিছু খেতে হলে আপনি হাত না ধুয়ে খাবেন না,
প্রয়োজন হলে বাইরে থেকে সাবান দিয়ে ধুয়ে ধুয়ে খাবেন। কেন? কারণ বিভিন্ন জায়গায় স্পর্শ করলে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি থাকতে পারে, যার জন্য আপনি এগুলো থেকে রক্ষা হবেন। মানুষ যদি বারবার ওযু করে তাহলে অসংখ্য এই সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাস থেকে দূর হবে। সাধারণত খোলা জায়গাগুলোই ধুইতে হয় ওযুর সময়। লক্ষ্য করবেন যে অধিকাংশ মানুষ যদি আপনি হাফ শার্ট পরেন তাহলে এইটুকু খোলা থাকে, এই কনুই পর্যন্ত ধুইতে হয়, মুখ পর্যন্ত মুখটাও খোলা থাকে, মুখ ধুইতে হয়। অনেক সময় পাও খালি থাকে, মোজা পড়া হয় না, তো পাটা ধুতে হয়। মোজা পড়া থাকলে ধোয়া দরকার নাই, মাসে করলে হয়। এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করা হবে মাসে এবং তায়াম্মুম সম্পর্কে। তাহলে যে অঙ্গগুলো খোলা থাকে এগুলো সাধারণত ধুইতে হয়, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি অনেক বড় নেয়ামত। ইসলাম এত সুন্দর এক ধর্ম, জীবন ব্যবস্থা, এখানে খুঁটিনাটি সবকিছু বলা আছে। এই জন্য আল্লাহ বলছেন সূরা মাইদা 3 নম্বর আয়াতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আমি আজকের দিনে তোমাদের জন্য আমার দ্বীনকে পূর্ণ করে দিলাম এবং আমার নেয়ামতকে পরিসমাপ্ত ঘটালাম এবং এই ইসলামের ধর্মের উপরে আমি সন্তুষ্ট। আর আবু সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন এক ব্যক্তি বলছে, ইহুদি বা নাসারা, তার সাথে উপহাস করেই বলছে, কাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাই ওয়া হাত্তাল খিরাআতা, যে তোমাদের নবী তো তোমাদের সবই শিক্ষা দিচ্ছে, এমনকি বাথরুমের ক্রিয়াকর্ম কিভাবে করবে তাও। নবী বা রাসূল এদের মর্যাদা কোথায়? রাষ্ট্রপ্রধান এদের থেকে কম? বেশি। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি ধর্মীয় নেতৃত্ব দিয়েছেন, তিনি জগতের দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মানুষ। তো কোথায় রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, আর কোথায় নবী রাসূল? তাহলে সেই বড় দায়িত্বের ব্যক্তি তিনি ছোট্ট ছোট্ট করে কিভাবে আমরা খাবো, কিভাবে আমরা ঘর থেকে বেরোবো, বেরিয়ে যাবো, বাথরুমে যাব, কোন দোয়া পরে যাব, কিভাবে বসবো, বাথরুমে কিভাবে বসতে হবে, কিভাবে আপনি পানিটা খরচ করবেন কোন হাতে, তাও বলে দিয়েছেন সেই মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কথাটা বলছি কিন্তু উপহাস করে, যে তোমাদের নবী তো একদম বাথরুম কিভাবে করবে তাও শিখিয়ে দিচ্ছে। তখন সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না এটা বরং খারাপ কিছু না, বরং এটা তো পরিপূর্ণতা, কিছুই বাদ রাখেন নাই। কিছু বাদ রাখলে সেটা কার কাছে শিখতাম? সেটা কি শয়তানের কাছে শিখবো? সেটা তো ভুল হবে। কাজে আল্লাহর পক্ষ থেকে রাসূল পাঠিয়েছেন আমাদের জীবনের সব কিছু, ইহকালীন পরকালীন, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ, দুনিয়ার অকল্যাণ থেকে মুক্তি, আখিরাতের অকল্যাণ থেকে বা শাস্তি থেকে মুক্তির সব বিষয় জানিয়ে দিয়েছেন। তো তিনি বলছেন, না তুমি ঠিকই বলছো, লাকাদ নাহানা নাস্তাকবিলাল কিবলাতা বিগায়াতিন আও বাউলিন, আমরা পেশাব পায়খানা শিক্ষা দিয়েছেন। তো এমনকি পেশাব পায়খানার সময় কিভাবে বসতে হবে সেটাও শিক্ষা দিয়েছেন, যে কিবলার দিকে ফিরে যেন আমরা না বসি, কিবলাকে সামনেও না রাখি পিছনে রাখি। আমরা একটা জিনিস বুঝি সবাই, যে পশ্চিম দিকে মুখ করে বসা যাবে না আর পূর্ব দিকে, এই কথাটা সব জায়গায় প্রযোজ্য না, ঠিকই আছে এটা পশ্চিম দিকে পূর্ব দিকে, এটা বাংলাদেশ সহ যে কাবা শরীফ থেকে পূর্ব দিকে যে দেশগুলো এদের জন্য এটা প্রযোজ্য। অথবা যারা পশ্চিম দিকে, কারণ পূর্ব পশ্চিম করা যাবে না, তার কাবা সামনে পড়বে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্য একটি হাদিস আসছে যে তোমরা কিবলাকে সামনে করো না, বরং পূর্ব পশ্চিম দিকে করো। তাহলে উল্টো হয়ে গেল না? তার মানে আসল উদ্দেশ্য হলো কিবলাকে সামনে না করা, পেশাব পায়খানার সময় সামনেও করা যাবে না, পিছনে। তাহলে কোন দিক করতে হবে? ডানে বামে। এই জন্য মদিনার লোকদের কিবলা কোথায়? তাদের কিবলা হচ্ছে দক্ষিণ দিকে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা কিবলাকে সামনে করো না, তোমরা পূর্ব পশ্চিম দিকে ফিরে পেশাব করো। তার মানে দক্ষিণ বা উত্তর দিকে বসলে কিবলা হয় সামনে পড়বে বা পিছনে পড়বে। মদিনা থেকে মক্কা দক্ষিণে, এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা কিবলাকে সামনে করো না, বরং পূর্ব পশ্চিম দিকে করো। আর আমাদের যেহেতু পশ্চিম দিকে বাংলাদেশ থেকে কিবলা, এই জন্য আমাদের পশ্চিম দিকে নিষিদ্ধ। তার মানে আসলে পশ্চিম পূর্ব কথা না, আসল কথা কি কিবলার দিকে ফিরে পেশাব পায়খানা করা অথবা তার বিপরীত দিকে করা নিষিদ্ধ। এটা আদব, নামাজের দিক, এটা কিবলার দিক, এটা আদব। এবার শুধু তাই নয়, বরং তিনি বলছেন যে আমরা যেন কিবলার দিকে পেশাব পায়খানার মুখ না করি, এটাও শিখিয়ে দিয়েছেন। সাথে এটাও শিখিয়ে দিয়েছেন আও আন নাস্তানজিয়া বিল ইয়ামিন, এবং আমরা যেন ওই ডান হাতে যেন মানে ইয়ে না করি, শৌচ কার্য যেটা পেশাব পায়খানার সময় পানি ব্যবহারটা ডান হাতে যেন না করি। এমন হাদিস এসেছে লজ্জাস্থানকে পেশাব করার সময় যদি ধরতে হয় তাহলে সেটা যেন ডান হাতে না ধরি, বাম হাতে ধরা। তাহলে এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়গুলো আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। এমন বলছেন আও নাস্তানজিবি আকাল্লিবি সালাসি হাজারিন, 3টার কম পাথর দিয়ে যেন আমরা ইস্তেঞ্জা না করি। যদি পানি না পাওয়া যায় পাথর দিয়ে বা মাটি দিয়ে, এটাকে বলা হয়
মানে ইস্তেঞ্জার সময় পাথর ব্যবহার করা, অর্থাৎ পাথর অথবা মাটি, যদি নাকি পানি না পাওয়া যায়, কেউ পানি ব্যবহার মানে অক্ষম থাকে, পানি নাই, অথবা শুধু খাওয়ার পানি আছে, অজু গোসলের মধ্যে যথেষ্ট পানি নাই, অথবা এমন অবস্থায় পানি ধরলে তার স্বাস্থ্যের ক্ষতি হবে, সেই অবস্থায় পাথর বা মাটি ব্যবহার করলে 3টা ব্যবহার করা হচ্ছে সুন্নত। যদি না থাকে সেখানে 2টো ব্যবহার করা যেতে পারে। এর বলছেন আও নাস্তানজি বিরাজিন আও আজমিন, অথবা হাড্ডি এবং গোবর দিয়ে যেন ইস্তেঞ্জা না করি। যদি কেউ মাটি না পায়, পাথর না পায়, তাহলে হাড্ডি পেয়েছে বা গোবর পেয়েছে, ওটা দিয়ে ইস্তেঞ্জা চলবে না, এটা দিয়ে ইস্তেঞ্জা করা দুরস্ত নয়। কারণ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন যে এটা হলো জিনদের খাবার, এবং জিনদেরকে আমাদের ভাই বলা হয়েছে। যারা মুসলমান মানুষ যেমন ভাই ভাই, ওরকম জিনেরাও কি ভাই। তার দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাস্তানজু বির-রাউস ওয়ালা বিল-আদম, তোমরা গোবর আর হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করো না। ইস্তেঞ্জা মানে কি, পেশাব পায়খানার পরে যেটা ব্যবহার করা হয় পানি অথবা মাটি, এই কাজটা না হলে ইস্তেঞ্জা আরবিতে। তো এই ইস্তেঞ্জা করো না তোমরা গোবর অথবা হাড্ডি দিয়ে। কেন? ফাইন্নাহু জাদু ইখওয়ানিকুম মিনাল জিন, এটা তোমাদের জিন ভাইদের খাদ্য। জাদ মানে পাথেয়, খাদ্য। তার মানে এটা জিন এবং জিনেরাই হাড্ডি এবং গোবর খায়। এখন কেন খায়? তো আল্লাহ রাব্বুল আলামিন এক এক প্রাণীর জন্য এক একটা খাদ্য দিয়েছে। কারোর জন্য চাল ডাল, কারোর জন্য হচ্ছে পানি, এবং বিভিন্ন কিছু খেয়ে বিভিন্ন প্রাণী বেঁচে থাকে। তো কাজেই এটা জিনদের জন্য খাদ্য, প্রধান খাদ্য হচ্ছে গোবর এবং হাড্ডি। অন্য কিছু যে খায় না তা না, অন্য কিছু খায়, তার মধ্যে এইটাও তাদের খাবার। আর একটু আগে যেটা বলছিলাম সেটা আল্লাহ বলছেন, ইযা বালা আহাদুকুম ফালা ইয়াখুয যাকারাহু বিয়ামিনিহি। তোমাদের মধ্যে আবু কাতাদা থেকে বর্ণিত হাদিস থেকে আল্লাহ রাসূল বলছেন, ইযা বালা আহাদুকুম ফালা ইয়াখুয যাকারাহু বিয়ামিনিহি, যখন পেশাব করতে বসে তখন যেন কেউ ডান হাত দিয়ে তার লজ্জাস্থানটা না ধরে। ওয়ালা ইয়াস্তানজি বিয়ামিনিহি, এবং সে ডান দিক দিয়ে যেন পানি খরচ না করে বা এই ডান হাত ব্যবহার না করে ইস্তেঞ্জার ক্ষেত্রে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে, এখন আমরা এই পাথর ব্যবহার করি না, কিন্তু পানিতে ব্যবহার করি, তাহলে এটা বাম হাতে, ডান হাতে না করে বাম হাত করতে হবে। এরপর বলছেন ওয়ালা ইয়াতানাফাস ফিল মা, পানি পান করার সময় পানির সাথে আপনার জুস অথবা চা সবকিছু শামিল, এটা অনেক কাছে ফুক দিয়ে দিয়ে পান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে ফুক দিবা না পানির পাত্রের মধ্যে। এখন চিকিৎসা বিজ্ঞান বলছে অনেক সময় কারো যদি রোগ থাকে তাহলে পরে সেটা এই নাফাসের সাথে বেরিয়ে আসতে পারে। তো এই জন্য হতে পারে যেটা আপনার ভিতরে থাকলে যতটা ক্ষতিকর, এটা বেরিয়ে আবার ডুববে, এটা আপনার জন্য ক্ষতিকর। অথবা অনেক সময় দেখা যায় একই পাত্রের মধ্যে অনেকে পান করে, আগের দিনে পান করতে এখন আরো কিছু অনেকে করেন, তো সেই জন্য আপনি ফুক দিবেন, সেটা আরেকজনে পান করবে, এটা দৃষ্টিকটুও বটে। এই জন্য সহজ কথা হচ্ছে যে হাদিসে নিষেধ আছে কিছুতে ফুক দিয়ে পান করতে। এই জন্য যদি অতটা গরম পান করার প্রয়োজন নেই, যেটা আপনি পান করতে পারছেন না, যেটা আপনার মুখে বা জিহ্বার জন্য সহনশীল না, একটু দেরি করে পান করবেন প্রয়োজন হলে, কারণ ফুক দিয়ে পান করা নিষিদ্ধ আছে। আর অতি যদি গরম কিছু আপনি খান বা পান করেন, অনেক আছে বলে আমি খুব গরম চা পান করতে পারি, অভ্যাস সেটা আমার। কিন্তু আমাকে এক বন্ধু বলছেন যে তিনি খুব গরম গরম খাবার খেতেন, অফিসে তাড়াতাড়ি করে যেতে গিয়ে কিছুদিন পর ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছে তুমি তো সব জ্বালিয়ে ফেলছো। কারণ ভিতরে যে আমাদের নাড়িটা গলার থেকে পর থেকে, এটা পাইপের মতো একটা জিনিস, এটা সহনশীল একটা মাত্রা আছে। অতি গরম দিলে এটা তো পঞ্জের মতো রাবারের মতো গলে যাওয়ার মতো অবস্থা হবে। এই জন্য এটার মধ্যে সহনশীল জিনিসটি আপনি ঢুকাবেন, এটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে। আর বেশি তাড়াহুড়া করে যদি করেন তাহলে আপনি গ্যাস্ট্রিক আলসার বা এরকম কোনো মহামারী রোগ হয়ে যেতে পারে, আপনার সমস্যা হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমি যে কথাটা বলতেছিলাম, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে আপনি যুদ্ধ করবেন, কিভাবে আপনি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবেন, স্বামী স্ত্রীর সাথে কি সম্পর্ক হবে, ছেলে মেয়ের বা পিতামাতার সাথে কি সম্পর্ক হবে, প্রতিবেশীর সাথে কি সম্পর্ক হবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন, প্রত্যেক বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিষয় বলে দেওয়া আছে যে এটা সঠিক, এটা ব্যাঠিক, এটা হালাল, এটা হারাম, পরিপূর্ণ। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পবিত্রতা। আমরা এটাকে গুরুত্ব দেই না, তার বহু প্রমাণ আছে। আমি ছোট্ট করে আপনাদের সামনে দুটো ঘটনা বলতে চাই। একটি হচ্ছে গত রমজানের, আর একটা হচ্ছে এই সপ্তাহের, মানে গত সপ্তাহের। গত রমজানের ঘটনা হচ্ছে আমি এই এক জায়গায় নামাজ পড়তে গিয়েছিলাম, তো দেখছি যে একজন অন্ধ লোক, বুঝতে পারলাম আমি বয়স্ক লোক,
বয়স 60-65 বেশি হবে, ভাবে যে বুঝে গেল, বা আরো বেশি হতে পারে। তো তিনি অজু করতেছেন, তার সাথে একজন লোক আছে। তো এবার অজু করার সময় নাকে মুখে পানি দিলেন, কিভাবে দিলেন, কোথায় লাগলো কিছু বুঝে, আমি দেখতেছি কিন্তু যন্ত্রটা অজু করতেছে, আমি দেখি কিভাবে অজু করে, আমি তার ভুল ধরার উদ্দেশ্য নাই, কিন্তু দেখলাম হাতের মধ্যে একটু পানি নিয়ে একটু এরকম করে দিলেন, এবার একটু ডলা দিলেন, এদিকে কিছুই পানি আসে না আমার চোখের সামনে, আবার এভাবে একটু পানি দিলেন, এভাবে দিলেন, অল্প করে ছোট্ট করে, মানে ট্যাপটা ছেড়েছে, অল্প অল্প পানি খরচ করে ভালো জুতে দিয়ে একটু সামান্য কোথাও লাগলো, এদিকে অধিকাংশই ভিজে নাই। তো তিনি যখন অজু শেষ করলেন, আমি খুব শ্রদ্ধার সাথে, মুরব্বী মানুষ, মানে তাকে যতটুকু নরমভাবে বললাম যে জনাব আপনার অজুটা বোধহয় মানে পরিপূর্ণ হয় নাই, আর খুব রেগে গেছে। হ্যাঁ, তুমি হিন্দি আমাকে অজু শিখাচ্ছ? আমার আওয়াজে বুঝতে পারছে যে আমি এই দেশের লোক না। তো তখন আমি আর কিছু বললাম না, কারণ হচ্ছে আল্লাহ পাক কোরআনে আমাদের শিক্ষা দিয়েছেন যে তাদেরকে নসিহত করো যে নসিহত গ্রহণ করে। ওয়াদাক্কিরিন নাফআতি যিকরা, তুমি নসিহত করো যদি নসিহত উপকার দান করে। তো এখন রেগে গেল যখন, আমার বলার না, আমার দায়িত্ব ছিল, আমি দেখছি, আমি বলে দিলাম। তো এই যে মানুষ খামখেয়ালি, এখন তিনি অন্ধ হন আর বুড়া হন, অজু না করতে পারলে আপনি তাই মন করবেন, কিন্তু যখন অজু করছেন তখন অজু পরিপূর্ণ করতে হবে। অজু যে অঙ্গ প্রত্যঙ্গ, একটি পশম যদি সুখ না থাকে তাহলে আপনার অজু হবে না। আর একটু আগে হাদিস শুনেন, অজু না হলে কি হবে না? নামাজ হবে না, কারণ এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যেমন মুসলমান না হয়তো কোনো ইবাদত কবুল হবে না, মুসলমান না হয় যদি কেউ নামাজ শুরু করে, রোজা শুরু করে, কাজ হবে? হবে না, আগে ঈমান আনতে হবে। ঠিক ঈমানদারদের জন্য নামাজের পূর্বে আগে অজু করতে হবে, রোজার পূর্বে অজু করার দরকার নাই। রোজার পূর্বে অজু করে রোজা খাইতে হবে এমন কোনো কথা না, কিন্তু নামাজের পূর্বে অজু করতে হবে। তাহলে এটা একটি ঘটনা গেল। আমি ঘটনা এই জন্য বলছি যে আমরা যেন এরকম কোনো উদাসীনতা না করি। আরেকটি ঘটনা হচ্ছে, এই সপ্তাহে আমি দেখলাম আমাদের দেশি এক ভাই, আমি যে এলাকায় থাকি সেই মসজিদে মাগরিব অথবা কোনো সময়, মাগরিব তাড়াহুড়া থাকে, সময় কম থাকে, জামাত হয়ে যায়, এবার অজু করলেন, পায়ের মধ্যে পানি দিলেন, পাটা ট্যাপের নিচে রাখলেন, ভালো করে হাত স্পর্শ করেন নাই। এবার আমার চোখের সামনে দেখছি যে পিছনের দিকে বেশ বড় একটা জায়গা, অধিকাংশ জায়গায় মুডুর উপরে যে একটু কি বলবো, একটু গর্তের মতো জায়গাটা আছে না পিছনের দিকে, এই জায়গাটা বেশ পরিষ্কার, একেবারে ফকফকে ফর্সা হয়ে আছে। তা উনি চলে যাচ্ছেন, আমি ওই জায়গায় তারপরে উজু করবো, এই জন্য আমি দেখতে পাচ্ছি, আমি দাঁড়ায় আছি ট্যাপ উজু করার জন্য। আমি কেন বলছি এটা, তার বদনাম করার উদ্দেশ্য নয়, আমরা সবাই যেন উজু করি, তাড়াহুড়া না থাকে, সতর্কতার সাথে সুন্দরভাবে উজু করি, কারণ এটা হাদিসে গুরুত্ব দেওয়া আছে। এবার তিনি যাচ্ছেন, আমি বলছি যে ভাই কিছু মনে করেন না, আপনার পাটা ভালো করে ভিজে নাই। কোথায় কোথায়? আমি দেখলাম এই, যখন দেখলেন পরিষ্কার নিজে, তখন উনি আবার পাটা ভালো করে যত্ন সহকারে ধুইলেন। আমি এই গল্প দুটা এই জন্য আপনাকে বললাম, যাতে করে আপনারাও নিজেদের ব্যাপারে সচেতন হন, এবং আপনাদের সামনে যদি কেউ এরকম ভাবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেটা করেছি এটা আমি করলাম এমন না, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। এক যুদ্ধের সময় জামাত শুরু হয়ে গেছে, আসরের সময় লেট হয়ে যাচ্ছে, সাহাবারা পানি পেয়ে তাড়াহুড়ো করে উজু করে নামাজ পড়তে যাচ্ছিলেন। তো দেখলেন আল্লাহ রাসূল অনেকেরই পায়ের নিচে পিছনের অংশটা শুকনা থাকে, এটা শুকনা রয়ে গেছে, যেটা থেকে এই ব্যক্তির ক্ষেত্রে ঘটলো। তখন আল্লাহ রাসূল বলছেন তোমরা তাড়াহুড়া করো না, অজু সুন্দরভাবে করো, তারপরে তোমরা নামাজ পড়ো। তো কাজেই আমাদের অজু যদি ঠিক না হয় তাহলে নামাজ হবে না, আর অজুর যে সওয়াব সেগুলো লাভ হবে না। এবার আসুন আমরা কয়েকটি অজুর ফজিলত শুনি। আর কিয়ামতের দিন এটা একটা মর্যাদা। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় যারা আজকাল বিভিন্ন সভা সমাবেশ হয়, আমরা ছোটবেলায় দেখতাম এত বড় বড় সাইজ, একদিক থেকে আরেক দিক 3 ইঞ্চি 2.5 ইঞ্চি বা 4 ইঞ্চি হবে, এত বড়, এটা কি বলে বেশ নাকি, ওটা লাগাই মেহমানদের জন্য বিভিন্ন রকম ফিতা টিতা দিয়ে, তো এরকম লাগাতেন। আজকে দেখছি এটা বড় হইতে হইতে এত বড় হয়েছে। এটা আমি কোনো সমালোচনা করতেছি না, বেশি দূর থেকে দেখা যাবে, ক্যামেরায় তো দেখানো হয় আজকাল, ওটা আসতে হবে, বিভিন্ন কিছু থাকতে পারে। এবার মেহমান যদি ছোট হয় তারটা একটু ছোট থাকে, আমি দেখেছি মেহমান পজিশন বড় হলে তারটা একটু বড় থাকে। তো এখন এটা যদি বড় রেখে আমার সম্মান বোঝানো হয়, আমি কেন কথাটা বলছি, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জিলিনা মিন আথারিল উযু, আমার উম্মত কিয়ামতের দিন এই অজুর অঙ্গগুলো থাকবে ফর্সা, আমার উম্মতের অজু যে করলে উজ্জ্বল চকচক করতে হবে, খারাপ লাগবে না, এটা সুন্দর লাগবে। তো অজুর অঙ্গ দেখে বোঝা যাবে এরা উম্মতে মুহাম্মদী।
তো এটা থেকে ঢাকা হবে। তখন আল্লাহ রাসূল বলেছেন ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফআল, মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের সহিহ হাদিস, কোনো জাল-জয়ীফ হাদিস না। যে যার পক্ষে সম্ভব এই অজুর অঙ্গ প্রত্যঙ্গটাকে একটু বেশি করে ধৌত করো, যাতে তোমার উজ্জ্বলতাটা বেশি বাড়ে। এই জন্য হাদিসে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যন্ত ধুইতেন, কুনি পর্যন্ত ধুইতে হয়, কুনিটা সহ, কিন্তু উনি আরো বাড়ায় ধুইতেন। তার মানে হচ্ছে যে যাতে কিয়ামতের দিন বেশি পরিষ্কার দেখা যায়, তাহলে কম না বরং একটু বেশি তুলে খারাপ না, তবে অপচয় করবেন না পানির। হাদিস আছে একবার থেকে 3 বার, একবার দোল অথবা 2 বার বেশি করে একটু দলন করতে হবে। আর এই মলন করলে আরেকটা ভালো আপনার সাইন্টিফিক ব্যাপার আছে, যে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে এই জায়গাগুলো শরীরের শেষ অংশ, পায়ের দেখেন যেখানে গোস্ত হয় ওজুর সময়, তো এই ঘষলে এখানে হাড় থেকে অনেক দূরে নার্ভগুলোতে যে আপনার রক্ত সঞ্চালন বা এগুলো যদি একটু যখন আপনি ডলা দিবেন, তখন আপনার এই নার্ভের রক্ত সঞ্চালনটা ভালো হবে এবং আপনার চামড়াগুলো তরুতাজা থাকবে। এটা আপনার স্বাস্থ্যের জন্য আরেকটা উপকার হবে। যাই হোক, তাহলে আল্লাহ রাসূল বলছেন বেশি করে ধুইতে, এটা আমাদের জন্য উজ্জ্বল থাকবে। আর ওযু যাদের হবে তার সওয়াব কি? একটি হলো এটা একটা সওয়াব যে কিয়ামতের দিন সুন্দর থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বুখারী মুসলিম শরীফের হাদিস, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা ফাহসানাল উযুয়া, যে ব্যক্তি ওযু করবে সুন্দরভাবে ওযু করবে, খারাজাত খাতায়াহু মিন জাসাদি হাত্তা তাখরুজু মিন তাহতি আযফারিহি। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে তার গুনাহগুলো মাফ হয়ে যাবে, এমনকি নখের নিচে যে গুনাহ আছে শরীরে, ওই নখের নিচের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মুসলিম শরীফের পরেরটি মুসলিম শরীফের হাদিস, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা নাহবা ওযুই, আল্লাহ রাসূলকে আমি দেখেছি আমার মতো ওযু করতে। তিনি একবার ওযু করে সাহাবাদের সামনে দেখাইলেন যে এইভাবে ওযু করতে হয়। ওযুর বর্ণনা ইতিপূর্বে আমরা দিয়েছি যে প্রথম বিসমিল্লাহ বলে ওযুর নিয়ত করতে হয়, পরে 3 বার হাত ধুইতে হয়, এরপরে কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়। কুলি আর নাকে পানি একবারে দেওয়া ভালো, 1 আঞ্জলি পানি নিয়ে অর্ধেকের বেশি মুখে, কিছু অংশ নাকে, আর আলাদা প্রথম কুলি, এরপরে 3 বার নাকে, এভাবে হাদিসে আসছে। কিন্তু একই সাথে 2টা করা এটা বেশি সহিহ হাদিস, এটা উত্তম, যে মুখে দিবেন বেশিরভাগ, কিছু নাকে দিয়ে নাকটা ভালো করে ঝাড়বেন। আমাকে একজন বিশিষ্ট আলেম বলছেন এই নাকে যারা বেশি করে পানি দেয় সুন্দরভাবে টান দিয়ে, নাকে দেওয়ার সময় টান দিবেন, নাক এটাকে এই মানে ডান হাতে দিয়ে বাম হাতে ঝাড়বেন। এটা যারা সুন্দরভাবে করে তাদের সর্দি কাশি কম হয়, কারণ নাকের ময়লাগুলো বেরিয়ে যায়। যাই হোক, তাহলে পরে এই নাক ঝাড়তে হয়, তারপরে 3 বার মুখ ধুইতে হয়, এরপরে হচ্ছে কুনুই পর্যন্ত ডান হাত প্রথমে, বাম হাত এরপরে মাথা মাসে করতে পূর্ণ, অনেকে মাথা মাসে করেন না, এইভাবে মাথার উপর দিয়ে নিয়ে যান, হবে না। মাসে মানে স্পর্শ করা, আপনার পূর্ণ এই হাতটা, ভিজা হাতটা মাথার চুলের উপর দিয়ে এইভাবে আপনাকে নিতে হবে, এই পর্যন্ত নেওয়া সুন্নাত, ঘাড় পর্যন্ত, আবার ঠিক ঠেকাই রেখে ঘাড় থেকে আবার মাথা পর্যন্ত নিয়ে আসবেন। এইটা হচ্ছে ওযুর সঠিক পদ্ধতি। কিন্তু যদি কতটুকু করলে হবে এই ব্যাপারে বিভিন্ন ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। হানাফি মাযহাবে আছে যে 4 ভাগের 1 ভাগ করলেই হবে, এর কম করলে হবে না। শাফি মাযহাবের মধ্যে 1 বা 3টা চুল ছুঁলেই হবে। এখন এগুলো তো মাযহাবের ফতোয়া, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন? পূর্ণ মাথা করছেন। এবং আমি যে আয়াতটি আপনাদের সামনে পড়েছি সেখানে মাথা পূর্ণ করার কথা আছে। আল্লাহ বলছেন ওয়ামসাহু বিরুউসিকুম, এই আয়াত আছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন নামাজ পড়ার জন্য দাঁড়াবে তোমরা নামাজের পূর্বে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের মুখটাকে ধৌত করো এবং তোমাদের হাতগুলোকে কুনুই পর্যন্ত ধৌত করো। এগুলো ফরজ বলা হয়েছে 4টা। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথাগুলোকে কি করো? তোমরা মাসাহ করো, মানে স্পর্শ করো ভিজা হাতে। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। এই 4টা হচ্ছে ওযুর ফরজ। এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আমি বললাম যে মাথা মাসের পরে প্রথম বাম পা এই টাকনু পর্যন্ত, এরপরে ডান পায়ে, এইগুলো প্রত্যেকটা 3 বার করে, এক বার করে 3 বার অথবা 2 বার অথবা 1 বার 2 বার অথবা 3 বার করা যায় আছে। কিন্তু 3 বারের করাটা অপচয়, পানি অপচয়ের শামিল গুনাহের কাজ অথবা বাহুল্য কাজ, করা উচিত না। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে বললেন মান তাওয়াদ্দা হাকাযা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, এইভাবে যে ওযু করবে
তার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। ও সালাতুহু ওয়া মাশিয়াতুহু ইলাল মসজিদে নাফিলা, আর ওযু করেই আপনার গুনাহ মাফ, পূর্বের গুনাহ। আর যে নামাজ পড়তে মসজিদে যাবেন আসবেন এবং আপনি যে নামাজ পড়বেন এই সবগুলো অতিরিক্ত আপনার থাকবে। আরও ওযু পূর্ণের ব্যাপারে হাদিস রয়েছে, আমি ইনশাআল্লাহ বাকি আগামী সপ্তাহে এই বিষয় এবং তায়াম্মুম মুজামাসের বিষয়ে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে ওযু করার তৌফিক দান করবেন। সঠিক যদি ওযু না হয় তাহলে নামাজই হবে না, আর ওযুর সওয়াব পাওয়া তো দূরের কথা। তাহলে বোঝা গেল ওযু একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এর মাধ্যমে আমাদের পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। কাজে এটাতে কোনো খামখেয়ালি করবেন না। ওযু শীত হোক গরম হোক প্রয়োজন মতো সময় নিয়ে সুন্দর মতো ওযু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। الحمد لله العالمين، الصلاة والسلام على رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين. اللهم احفظ المسلمين من أيدي الظالمين في كل مكان. اللهم احفظ المسلمين من أيدي الظالمين في كل مكان. اللهم احفظ المسلمين من أيدي الظالمين في كل مكان. اللهم وفقنا لما تحب وترضى. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمنا في بلادنا وسائر بلاد المسلمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. فاذكرني أذكركم واشكروا لي ولكم.